নমস্কার, আমি কল্লোল আচার্য এবং আমি বিম প্রকল্পের সাথে যুক্ত আছি। এই প্রজেক্টের দ্বারা আমি আপনাদের মৃগীরোগ সম্পর্কে সচেতনতা তৈরি করার চেষ্টা করে থাকব। তো আজকের টপিক হচ্ছে কিভাবে জীবনযাত্রার মান উন্নত করা যায়। তো জীবন দক্ষতা প্রশিক্ষণ কার্যকরী ডোমেনগুলিকে লক্ষ্য করে, যেমন একজনের পরিবার পরিচালনা, আর্থিক, ব্যক্তিগত, স্বাস্থ্যবিধি এবং দৈনিক সময়সূচি। এর মধ্যে রয়েছে সযত্ন দক্ষতা, যেমন পরিষ্কার করা, লন্ড্রি করা এবং অর্থ ব্যবস্থাপনা করা, এবং অন্যান্য কাজ যেমন কেনাকাটা, ভালো পুষ্টি অনুশীলন করা, পরিবহন ব্যবহার করা এবং একটি সময়সূচি পরিচালনা করা। কর্মক্ষেত্রে নিরাপত্তার কিছু টিপস। আপনার ক্ষেত্রে প্রযোজ্য চাকরি সংক্রান্ত কোনো ঝুঁকি আছে কি না তা ভাবুন। কর্মক্ষেত্রে আপনার নিরাপত্তার উন্নতির জন্য কোনো পরিবর্তনের প্রয়োজন হলে আলোচনা এবং বোঝার জন্য সময় ব্যয় করুন। আপনার সহকর্মীদেরকে আপনার মৃগীরোগ আছে এবং আপনার যে ধরনের খিঁচুনি হয়েছে তার জন্য সঠিক প্রাথমিক চিকিৎসার কথা বিবেচনা করুন। আপনি নিরাপদে যতটা উঁচুতে উঠতে পারবেন, বিশেষ করে কংক্রিটের মেঝেতে, যদি না আপনি একটি নির্ভরযোগ্য নিরাপত্তা জুতো দ্বারা সুরক্ষিত থাকেন এবং একটি সুরক্ষিত শক্ত টুপি বা হেলমেট না পরে থাকেন। যন্ত্রপাতি আশেপাশে কাজ করার সময় সুরক্ষা বৈশিষ্ট্যগুলি পরীক্ষা করুন, যেমন স্বয়ংক্রিয় শাট অফ বা সুরক্ষা প্রহরী। নিয়মিত কাজের সময় রাখার চেষ্টা করুন যাতে আপনাকে ঘুম ছাড়া দীর্ঘ সময় যেতে না হয়। আপনি যদি আলোর ঝালকানিতে সংবেদনশীল হন তাহলে আপনার এক্সপোজার সীমিত করার চেষ্টা করুন। পারলে দূরে তাকানো, গাঢ় চশমা ব্যবহার করুন। কেউ মনে করে নীল লেন্স সবচেয়ে ভালো কাজ করে। মানসিক চাপ কি আপনার খিঁচুনিকে আরও খারাপ করে তোলে? কিছু ডায়েটের মাধ্যমে আমরা মৃগীরোগকে সংযত করতে পারি। মৃগীরোগের জন্য কোনো বিশেষ খাদ্য তালিকাগত বিধিনিষেধ নেই। কিছু গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে এই বিশেষ যে আইসক্রিম বা কলার মতো ফল জাতীয় খাবার, ঠান্ডা আইটেম গ্রহণ করলে খিঁচুনি হতে পারে, এটি ভুল ধারণা। বিশেষ খাদ্য যেমন পেটোজেনিক ডায়েট অসহনীয় মৃগীরোগে আক্রান্ত শিশুদের জন্য কিছুটা সাহায্য করে। এটি ব্যয়বহুল এবং অনুসরণ করা অত্যন্ত কঠিন। এছাড়াও রোগী এই ডায়েট পছন্দ নাও করতে পারে। তাও আমরা কিছু উদাহরণস্বরূপ ডায়েট বলতে পারি, যেমন ফ্যাটের মধ্যে রয়েছে দুধ, পনির, চীনাবাদাম, ঘি, কলা। কার্বোহাইড্রেটের মধ্যে রয়েছে ভাত, রুটি, বিস্কুট, আলু। প্রোটিনের মধ্যে রয়েছে সবজি, মসুর ডাল, চীনাবাদাম, রাগি। নমস্কার।